কুমু, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা দেখছিলাম যে জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণে কিন্তু অনেকটা স্পষ্ট যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে। তো এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার সফর সঙ্গী যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা গিয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ মৌটুসী। আসলে এই মুহূর্তে জানেন যে দেশের সবচেয়ে যেটি বড় সংকট নির্বাচন কবে হবে এ নিয়ে কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন রকমের একটা মতামত রয়েছে এবং এক একজন এক এক রকম কথা বলছে। সরকার যেহেতু বলছে যে ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ রোজার আগেই নির্বাচন দেওয়ার একটা কথা ঘোষণা জানিয়ে দিয়েছেন এবং শুধু বাংলাদেশে নয়, জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে গিয়েছেন সেখানেও কিন্তু তিনি বলে দিলেন এবং সব জানিয়ে দিলেন সেখানে গিয়েও যে ভোট ফেব্রুয়ারিতে হচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অতীতে কিন্তু বিভিন্ন বিএনপি, জামায়াত, এনসিপি তাদের ভিন্ন রকমের মতামত আছে। যদিও বিএনপি সরকারের এই ভোট হওয়াকে, ফেব্রুয়ারিতে ভোট হওয়াকে স্বাগত জানিয়ে আসছিল শুরু থেকেই এবং বিএনপিরও দাবি ছিল যে ফেব্রুয়ারির মধ্যেই ভোট করার, যেহেতু সেক্ষেত্রে ওইখানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েও বিএনপির পক্ষ থেকে কিন্তু বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলছেন যে আসলে ভোট নিয়ে সংশয় নেই। আমরা যদি একটু তাকাই যে আসলে কে কি বলেছেন এবং দেখতে পাচ্ছেন যে জাতিসংঘের প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেখানে ভাষণে তিনি বলেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সাথে তিনি দাবি করেছেন যে পুনরায় স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সরকারের লক্ষ্য। এই যে প্রধান উপদেষ্টার যে কথা, তার কথাকে কিন্তু ভাষণকে স্বাগত জানিয়েছে, যেহেতু তার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি সদস্যরা। সেক্ষেত্রে বিএনপির মহাসচিব জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। আর জামাতের পক্ষ থেকে জামায়াতে ইসলামের নায়েবে আমির বলছেন যে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে। এনসিপি সদস্য সচিব বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি হতে হবে। অর্থাৎ যে তিন দলের তিন নেতার মুখ থেকে কিন্তু একই রকম কথা রয়েছে যে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কারো কোনো সংশয় নেই। শুধু একটি জায়গায় পার্থক্য রয়েছে, জামায়াত বলছে ভোটে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে ভোটের আগে। এনসিপিও ভোটের পক্ষেই কথা বলছে, ফেব্রুয়ারিতে ভোট হোক সেটা নিয়েও তাদের দ্বিমত নেই। সেখানে শুধু বলছে যে সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি হতে হবে। বুঝতেই পারছেন যে পরের আমরা আরেকটু দেখি যে সারাদিনে আসলে দলগুলো এর বাইরেও আসলে কি বলছে ভোট নিয়ে, তাদের মতামত কি, তারা প্রকৃতপক্ষে কি চাচ্ছেন ভোটে। যে যদি বলি যে তারেক রহমান আজকে বলেছেন যে গণতন্ত্রের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাবের শঙ্কা। সালাউদ্দিন আহমেদ, বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন ইসলাম রাজনীতির বাক্সনা, ব্যালটের মাধ্যমে মোকাবিলা করতে হবে, জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এখানে এবার জামাতের পক্ষ থেকে বলেছেন, এর আগে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে অভ্যুত্থানের পর যেসব দেশ গণতন্ত্রে ফিরতে দেরি করেছে সেখানে গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। এদিকে জামায়াতের আমির বলেছেন, ডক্টর শফিকুর রহমান দল বলছেন যে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য কাউকে রাস্তায় নামতে হবে না। কুমু, আমরা তো দেখছিলাম রাজনৈতিক দলগুলোর বক্তব্য, যেহেতু নির্বাচন নিয়ে এই কথা হচ্ছে, আজকে কিন্তু একটা অনুষ্ঠানে এসে সিএসিও কিন্তু নির্বাচন নিয়ে কথা বলেছেন কারো পক্ষে যদি কোনো নির্বাচন কমিশনার কাজ করে সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবেন। এর বাইরে আর কি তথ্য আছে আপনার কাছে? মৌটুসী, এ নিয়ে আমার আজকের করাই একটি প্রতিবেদন আছে, আমরা একটি প্রতিবেদনটি দেখে আসি। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নির্বাচন কর্মকর্তা সম্মেলন। এতে সারা দেশ থেকে আসা উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সম্মানিত বিশেষ অতিথি, ভোটের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে কমিশনের কাছে নিজেদের দাবি তুলে ধরেন ইসি কর্মকর্তারা। রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন। সম্মেলনে নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় আগামী নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জের। নির্বাচনের নামে আর প্রহসন করা যাবে না, এ নিয়ে হুঁশিয়ার করেন কর্মকর্তাদের। পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান কর্মকর্তাদের প্রতি। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দেবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ
করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, পেশাদারিত্বের সাথে আমরা কাজ করব। ভালো নির্বাচন করার বিকল্প নেই উল্লেখ করে কমিশনকে অহেতুক অভিযুক্ত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই আমাদের প্রধান খেলোয়াড়, আজকে আমরা তাদেরকে অনুরোধ করব হালকা মন্তব্য না করে আমরা সম্মিলিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের স্ব স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব। সিইসি জানান, নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না ইসি থেকে। কোনো দলের পক্ষ নিয়ে কাজ করলে দায় নিতে হবে কর্মকর্তাদের, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না। ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। He has full confidence in the election commission. কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মৌটুসী, প্রতিবেদনটি দেখলেন। আজকে আসলে ছিল নির্বাচন কর্মকর্তা সম্মেলন। এখানে নির্বাচন কর্মকর্তাদেরও তাদের কিছু দাবি দাওয়া তুলে এসেছে এবং উঠে এসেছে। ওই অনুষ্ঠানেই আসলে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। তাদের এই যে নির্বাচন কর্মকর্তাদের দাবির প্রেক্ষাপটে এখানে কমিশনাররা আসলে কি বললেন দেখেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে কমিশনকে মোকাবিলা করতে হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্য চ্যালেঞ্জ। একই সাথে কমিশনের সব নির্দেশনা হবে আইনের উপর ভিত্তি করে, কোনো দলের পক্ষ নিয়ে কাজ করা যাবে না। অর্থাৎ কমিশন বলছে যে তাদের দাবি দেওয়া মানা হবে সত্যই, কিন্তু কোনো কর্মকর্তা যেন নিজেদের কোনো দলের পক্ষে হয়ে না কাজ করে, সেখানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কমিশনও পুরো আইনের মোতাবেক কাজ করবে এবং আইনে যা আছে সেটিরই কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো দলের পক্ষে বা কারো পক্ষে কাজ করবে না। মৌটুসী, এই ছিল আসলে এখনকার এই রাজনীতি এবং নির্বাচন নিয়ে সবশেষ আমার কাছে তথ্য। ধন্যবাদ কুমু আপনাকে। সমসাময়িক রাজনৈতিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।